ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলা করছেন আর আমার নবী নামাজ পড়ছেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী যখন সিজদার মধ্যে গেলেন, সিজদার মধ্যে তাসবিহ পড়তে হয় 3 বার, নয়তো 5 বার, নয়তো 7 বার, এভাবে। ইমাম সাহেব 3 বার পড়ার সময় মুক্তাদিরা যদি একটু তাড়াহুড়া করে পড়ে, তাহলে মুক্তাদিরা 3 বারের জায়গায় 5 বার পড়বে, 5 বারের জায়গায় 7 বার পড়বে। কারণ আমাদের দেশে, আমাদের এলাকায় ইমামের চাইতে মুক্তাদির তাড়াহুড়া বেশি, ঠিক কিনা? ইমামের চাইতে মুক্তাদির তাড়াহুড়া বেশি। ইমাম সাহেব জুমার নামাজ পড়িয়েছেন, জুমার জন্য দাঁড়াচ্ছেন, জুমার নামাজ পড়ায় সালাম ফিরে আনোর 2 মিনিট পরে পিছনে দেখে মসজিদের মধ্যে শুধু কয়েকজন আছে, ঠিক কিনা? কিন্তু জুমার নামাজ মূল নামাজ। আমরা যদি জুমার নামাজ দেখি, কোন বান্দা যদি সঠিকভাবে জুমার নামাজ আদায় করে, ওই বান্দার জন্য জুমার নামাজ 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এখন আমাদের দেশে, আমাদের এলাকায় আমরা তো একটু মডার্ন মুসল্লি, আমরা 20-0-20-এর মধ্যে 2 থাকে, 0 থাকে, আমরা 0টাকে কেটে জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত করে ফেলেছি। আল্লাহ হেদায়েত দান করুক, সবাই বলি আমিন। মুসল্লিদের তাড়াহুড়া বেশি কার কাছ থেকে? ইমাম সাহেবের কাছ থেকে। ইমাম সাহেব যদি পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এইভাবে ধীরে ধীরে যখন পড়ে, ওই মুসল্লিরা তখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা এভাবে পড়তে থাকে। তো সেজন্য মুসল্লিরা পড়তে থাকবে, আর ইমাম সাহেব 3 বার পড়বে। 3 বার পড়তে যতক্ষণ সময় লাগে উনি ধীরে ধীরে পড়বে। কিন্তু মুসল্লিরা যদি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার করে বসে থাকবে না, ওনারা জিকিরটা করতে থাকবে। 5 বার হোক, 7 বার হোক, এভাবে 9 বার হোক, 11 বার হোক, এভাবে পড়তে থাকবে। আল্লাহর মেহবুব নবী সিজদায় গেলেন, আর ইমাম হোসেন ছোট, উনি একদম হাত পা দিয়ে 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 আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠে গেলেন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, নবীর উপর আর কেউ আছে? একটু কথা বলেন সবাই, নবীর উপর আর কেউ আছে? আল্লাহ স্রষ্টা, সৃষ্টির মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, 18,000 মখলুকাতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, উনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়ি সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন নবীর উপর যিনি উঠেছেন, নবীর কাঁধ মুবারকের উপর যিনি উঠেছেন, উনি হলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে পড়ি সুবহানাল্লাহ। একটু খেয়াল করি, নবীর কাঁধের উপর কে উঠেছে? একটু আমার ভাইরা কথা বলবেন, নবীর কাঁধ মুবারকের উপর কে উঠেছেন? একটু বোঝার চেষ্টা করবেন। নবীর কাঁধ মুবারকের উপর ইমাম হুসাইন, আর আমার নবী কোথায়? সিজদায়। বলেন, নবী কোথায়? সিজদা কার জন্য? জোরে বলেন, সিজদা কার জন্য? সিজদা আল্লাহর জন্য। সিজদার মধ্যে জিকির করছে সুবহানা রাব্বিয়াল আলা, আর আমার নবীর কাঁধ মুবারকের উপর ইমামে হুসাইন। জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার নবী উঠে যাবেন, সিজদা থেকে উঠবেন। আচ্ছা, নবী যখন সিজদা থেকে উঠবেন, ইমাম হুসাইন কি আর ঠিক থাকবে না পড়ে যাবে? একটু জোরে বলেন, কি থাকবে? ঠিক থাকবে না পড়ে যাবে? নবীর কাঁধ মুবারক থেকে ইমাম হুসাইন পড়ে যাবে। আমার নবী ওঠার চেষ্টা করলে আল্লাহ জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল আমিনকে আমার নবীর কাছে পাঠালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ইমামে হুসাইন আপনি নবীর কাঁধ মুবারকের উপর, আর আপনি নবীর জবান মুবারকে আল্লাহর জিকির, আপনি আল্লাহর জিকির করছেন, আর আপনার কাঁধ মুবারকে আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন বসে আছে। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর জন্য, সিজদা আল্লাহর জন্য, জিকির আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, আর আল্লাহ আমি
নবীকে সংবাদ দেওয়ার জন্য, জোরে বলেন না সুবহানাল্লাহ, নবীকে সংবাদ দেওয়ার জন্য জিবরাইল আমিনকে পাঠিয়েছেন কে? আপনাদের মনোযোগ নাই? এখানে একটা মজা রয়েছে, এখানে একটা বিষয় রয়েছে। নবীর কাছে সংবাদ পাঠিয়েছেন, নবীর কাছে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন কে? আল্লাহ। একটু কথা বলেন, কে? আল্লাহ। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়েছেন নবীর কাছে, আর নবী নামাজ পড়ছেন কার জন্য? একটু মনোযোগ। নবী নামাজ পড়ছেন আল্লাহর জন্য, আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠিয়েছেন ইমাম হুসাইনের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদার মধ্যে ততক্ষণ থাকবেন, আপনি সিজদা থেকে উঠবেন না যতক্ষণ ইমাম হোসেন আপনি নবীর কাঁধ মুবারক থেকে নেমে না যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীর কাঁধ মুবারকে ইমাম হুসাইন আর আমার নবীর জবানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, আমার আল্লাহর জন্য সিজদা, ইমাম হুসাইনের কথা, ইমাম হুসাইনের শান কিভাবে হলো, ইমাম হুসাইনের শান কেমন? সিজদা থেকে উঠলে ইমাম হুসাইন সামান্য ব্যথা পাবে। একটু আমার দিকে, ইমাম হুসাইন যখন, আল্লাহর নবী যখন সিজদা থেকে উঠলে ইমাম হুসাইন পড়ে যাবে, তাহলে ব্যথা পাবে কে? ইমাম হুসাইন। অনারতে মনোযোগ নাই ফোনলার। এখানে আজ এ মাহফিল কিল্লে দিও আর কিল্লে গরির আর মহব্বত গরির আল্লাহ নবীর ই বলল সম্পর্ক কেন? শুধুমাত্র ইয়েন বুঝে বেল্লায় কথা গান করছি, শেষ করে দিন। সিজদাতুন উড়িলি ইমাম হোসেন ফরি দেব, সিজদাতুন উড়িলি ইমাম হোসেন ফরি দেব। ব্যথা বেশি পাইব না কম পাইব? না না, সিজদাতুন যদি ফরি দেয় কম পাইব না, এবার যদি 3 তালাতুন ফরি দেয় বেশি পাইব। আর নবীর কাঁধ মুবারকের মধ্যে ইমাম হোসেন, আর নবী যদি আস্তে আস্তে আল্লাহু আকবার কইরে সিজদাতুন উড়ে, ইমাম হোসেন সামান্য করে ফেললি সামান্য ব্যথা পাইব। ইয়তুন ফরি দিলে সামান্য, এখানে খেয়াল করেন, সামান্য ব্যথা পাবে। সামান্য ব্যথা এর সহ্য করি না হরবে কোনে জোরহন না কোনে। তাহলে ইমাম হুসাইনের ব্যথা, সামান্য ব্যথা সহ্য করি না পারে কোনে। অর্থাৎ ইমাম হুসাইনের কষ্ট আল্লাহ সহ্য করি, এতাল্লাহ আম নবী সিজদারে লম্বা করে দিয়ে আম নবী পড়তে আছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, পড়তে 10 বার করে, 20 বার করে, 30 বার করে, 40 বার করে, এভাবে পড়তে প্রায় 70-80 কাছাকাছি ইমাম হোসেন যেতে নবীর কাঁধ মোবারকের নামে গিয়ে এত আল্লাহু আকবার করে সিজদাতুন উঠি। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির বাড়াই দিয়ে নবী, আচ্ছা নবী যেতে জিকির করেন ওয়াকানা কি আলবি দুনি কেসন নবী যেতে সুবহানা রাব্বিয়াল আলা হর ইন খরা হর দে নামাজের ভিতরে না বাইরে? এখানে মনোযোগ, নামাজের ভিতরে না বাইরে? নামাজের ভিতরে। কি হদ দেখি কেন মাতো না, কি হদ দে? সুবহানা রাব্বিয়াল আলা খরা হর দে নামাজের ভিতরে। আচ্ছা সুবহানা রাব্বিয়াল আলা ইন কি নামাজের ভিতরে জিকির করে দে, কিন্তু খেয়াল করে হতে ইমাম হোসেন খাদের তো নামি যাবে। জোরহন সুবহানাল্লাহ। আর কথা বুঝাবেন না, ইমাম হুসাইন আর নবীর কাঁধ মুবারকত আর আর নবী জিকির করে দেখার আল্লাহ, তো জিকির করেন কিন্তু আর নবীর খেয়াল করে। কারণ মনোযোগ নাই ফলে, একটু মনোযোগ। ইমাম হোসাইনের আর নবীর খেয়াল হল যে ইমাম হোসাইনের যুগ, আর আল্লাহ সাহেব কি রে আর নবীর জমান হুজুর। জোরহন সুবহানাল্লাহ। সামান্য ফিট মুবারকতুন কাত মুবারকতুন ফরি যাবে যে ইয়ে আল্লাহ সহ্য না করে, আল্লাহ নবীও সহ্য করেন না করে। কারবালার ময়দানত এজিদলে নবীর দুশ্মনলে ইমাম হোসেনের দুশ্মনলে যেতে ইমাম হোসেনের তীর মাইজি ইমাম হোসেনের গর্দান আলাদা করে দিয়ে ইমাম হোসেনের শরীর ক্ষত বিক্ষত করে দিয়ে এতে আর আল্লাহর অবস্থা কেন আছিল আর নবীর অবস্থা কেন আছিল। জোরখন সুবহানাল্লাহ। আর আজি এখন মাহফিল করি শহাদায়ে কারবালা ইমাম হোসেনের মাহফিল করি জি যেবেরে আল্লাহও দেখতে পারে আল্লাহ নবীও দেখতে পারে। কেন জোরখন না সুবহানাল্লাহ। এতাল্লাই যতক্ষণ বলবেন মন তন, একখান আছে মন একখান আছে তন।
মন তন দম দৌলত খেয়াল একদম বিয়াকিন মহব্বত শরীরের মহব্বত হল যে আদব লই বইন চকুর মহব্বত হল যে মাহফিলের মধ্যে যেবে বক্তা যেবে আলেম যেবে আন নবীর কথা কর ইমাম হুসাইনের কথা ঈদের মিকে চাই তখন কানর আদব হল যে একদম নীরবভাবে অন্য কোনো কথা নশুনি ইমাম হুসাইনের কথা শুনুন জবানের আদব হল যে যেতে ইমাম হুসাইনের কথা চলিব একটা সুবহানাল্লাহ জিকির করেন আরা ইয়ান আমল করিবে তৌফিক দান করেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ